এদিকে এনসিপির পদযাত্রায় বিএনপির ভয়াবহ হামলা। সমন্বয়ক নাহিদ ইসলামকে বেধড়ক পিটিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আজ থেকে কঠিন যুদ্ধ শুরু। শেখ হাসিনার মতো বিএনপিকেও দেশ থেকে তাড়ানো হবে বলে ঘোষণা এনসিপির। এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল পটুয়াখালীতে তার দলীয় কর্মী সমর্থক তাকে ধাওয়া দিয়েছে। এক প্রকার ভয়ে শঙ্কিত হয়ে ভেগে গিয়েছেন। এই ধরনের আরো কয়েকটা ঘটনা ঘটবে, একটা বড় মারামারি লাগবে, তারপরে জরুরি অবস্থা জারি হয়ে যাবে। আওয়ামী লীগের মতো বিএনপিও কি এবার নিষিদ্ধের নাটক বাদ দিয়ে পদত্যাগ করে ফেলো? কেমন আপনার মতো এই অপদার্থ সরকার বাংলাদেশে আর প্রয়োজন নেই। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ, যেটার শিরোনাম দেখি আপনারা বুঝতে পেরেছেন সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ। দর্শক, আজ থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপি এবং এনসিপির মধ্যে ভয়াবহ লড়াই শুরু হলো। সমন্বয়ক নাহিদের উপর কঠিন হামলা বিএনপির। তাদের পদযাত্রায় হামলা করেছে বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের দল। দর্শক, এবার আওয়ামী লীগের মতো বিএনপিকেও দেশ ছাড়ার হুঁশিয়ারি দিয়ে আজ থেকে মাঠে নেমেছে। দর্শক, কি হচ্ছে সারা দেশে, চলুন আমরা সেই ভিডিও ফুটেজগুলো কালেক্ট করেছি এবং সেগুলো দেখে আসে। আশা করি সঙ্গেই থাকবেন এবং তাহলে বুঝতে পারবেন যে কি ঘটতে চলেছে আগামী দিনগুলোতে। তাই দর্শক, সবাইকে অনুরোধ করবো সবাই একটু ভিন্নভাবে আজকে সংবাদটি দেখবেন এবং পরবর্তী আপডেট যাতে মিস না হয়ে যায় জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং যারা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকবেন। তো দর্শক, কথা নয়, চলুন বিস্তারিত দেখে আসা যাক। উৎসাহিত হয়ে আমাদেরকে এইভাবে আজকে বাধাগ্রস্ত করছে এবং সর্বোপরি হচ্ছে যে এনসিপি হচ্ছে জাতীয় একটা জাতীয় দল, মানে জাতীয় দল বলতে বোঝায় একটা রাজনৈতিক দল। তো রাজনৈতিক দলকে এখানে আমাদের আহ্বায়ক 40 বছর ঊর্ধ্বে থাকতে হবে, একটা নীতিমালা আছে। এখানে তারা বয়সের থেকে ছোট, এই জন্য তারা পদবিষ্ট হতে পারে না, হয়তো বা এই কারণেও তারা এই ধরনের ঘটনা ঘটাইতে পারে। ধন্যবাদ। কমিটি দেশের সকল আওয়ামী লীগ নিয়ে সকল আওয়ামী লীগ এখানে প্রত্যেকটা আপনারা রিসার্চ করেন, ঝালকাঠি জেলার যে সমন্বয়কারী আছে, ঝালকাঠি উপর সদর উপজেলার যে সমন্বয়কারী আছে, প্রত্যেকজন আওয়ামী লীগের সাথে সংযুক্ত। তারা নিজেদের বিট বাঁচাইতে, তারা যদি 5 তারিখে আমরা বাইনি চান্স যদি আমরা না হইতাম, উইন না হইতাম, তারা ওই দলে থেকে তারা সুবিধা নিত। এখন আমরা উইন হয়ে গেছি, মুদ্রার এপিকটা এই পাশে এসে তারা এখন এই দিক দিয়ে সুবিধা নিচ্ছে। অনেক অপকর্ম ডিটেলস আছে। তো এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল পটুয়াখালীতে তার দলীয় কর্মী সমর্থক, অর্থাৎ তারা যে দল গঠন করেছে, তাদের যতগুলো নাম বললাম, এই দলের কর্মী সমর্থকরা তাকে ধাওয়া দিয়েছে। আভ্যন্তরীণ কোন দলের জায়গা থেকে তাকে ধাওয়া দিয়েছে, তিনি সেই স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন। বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়নকারীরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ধাওয়া দিয়েছে। এক প্রকার ভয়ে শঙ্কিত হয়ে অন্য একটা বাইকের উপর উঠে সে তার প্রাইভেট কার পর্যন্ত এসে সেখান থেকে চলে ভেগে গিয়েছেন। এটা আমার কথা না, এটা স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারাই বলেছেন, সেটা আপনারা নিশ্চয়ই দেখলেন। এরপর আর এক বালবাক না, সেটা হচ্ছে গিয়া যাকে আমি জল হস্তি ডাকি, হাসনাত আব্দুল্লাহ। তার যে জন্মস্থান, তার এলাকা কুমিল্লা দেবিদ্বার উপজেলা, দেবিদ্বারে তার বিরুদ্ধে স্লোগান হয়েছে, হাসনাতের 2 গালে জুতা মারো তালে তালে। অভ্যুত্থানের 1 বছর হয়ে গেল। 1 বছরের মাথায় আমরা অনেক ঘটনা দেখেছি। সার্জিসের, হাসনাতের, নাহিদ ইসলামের, মাহফুজ আলমের, হান্নান মাসুদের, প্রত্যেকের ঘটনা দেখেছি। প্রত্যেককেই কোনো না কোনো ভাবে কোনো না কোনো জায়গায় লাঞ্ছিত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, ধাওয়া খেয়েছে, ইট পাটকেল খাওয়া পর্যন্ত হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলি, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে নির্বাচন বাংলাদেশে হচ্ছে না এবং জামায়াত এবং এনসিপি তারা তো দুইটাই এক ছাগলের বিচি, 2 বিচি। তো এই এক ছাগলের 2 বিচি, এরা আপনার নির্বাচন করার পক্ষে না এবং এরা এখানে একটা মূলার জুস দিয়েছে বিএনপিকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্য দিয়ে। নির্বাচন যত দেরি হবে বিএনপি তত খাবে, একদম পরিষ্কার কথা। এবং সেটার দিকে আগাচ্ছে বিএনপি, যদিও তারা এখন তাদের যে জামাত, তাদের যে পাকিস্তানি বন্ধু দূষররা তাদেরকে লাগাচ্ছে দিনরাত, এরপর তারা ঘরের কোণে শুয়ে শুয়ে বসে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে। এটা হচ্ছে বিএনপির চরিত্র, এটা বিএনপি করবে, কারণ আলটিমেটলি আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আওয়ামী লীগ দলে নাই, আওয়ামী লীগ রাজনীতিতে নাই। সেই জন্য বিএনপি জামাতের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। এই যে নিজের মাংস, কাক যখন কাকের মাংস খায়, যখন আবার আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে তখন দেখবেন এদের সেই চুলকাচুলকি, কসলি ডলাডলি সবকিছু বন্ধ হয়ে যাবে। এগুলা নতুন কিছু না। তো এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই, আমি গত 10 মাস পূর্বে ভিডিওতে একটা কথা বলেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সব সংগঠন এবং তার যে অঙ্গ সংগঠন গুলা রয়েছে, সেগুলা প্রত্যেকটা নেতাকর্মীর সব থেকে চমৎকার যে সিদ্ধান্ত হবে সেটা হলো চুপচাপ থাকা, নীরব থাকা, বাংলাদেশের মানুষকে অনুধাবন করতে দেওয়া, উপলব্ধি করতে দেওয়া যে উইদাউট আওয়ামী লীগ, বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে কি হইতে পারে,
এই বদমাইশরা, রাজাকারের বাচ্চারা, 24-এর লাল বদররা বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করাবে এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত। তার জন্য অন্তত পক্ষে আওয়ামী লীগের নীরব থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটা আওয়ামী লীগ সফল। 11 মাসের ব্যবধানে বাংলাদেশের মানুষ এমন একটা রাজনৈতিক দল বিএনপি যাকে ক্ষমতায় আসার পূর্বে পতন চায়, তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেয় 1 2 3 4 ছাত্র দলের টুপকি মার, টিনের চালে কাউয়া তারেক আমার, বুঝানেন ড্যাশ, রনির মতো ড্যাশ ড্যাশ। তারপর আপনার আরেকটা স্লোগান ছিল এরকম যে আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব দে। অনেক স্লোগান, মানে বিশ্রী ভাষায় সব স্লোগান। বিএনপি ক্ষমতায় আসে নাই, ক্ষমতার আশেপাশেও নাই, এর মধ্যে তাদেরকে নিয়ে ধরনের নোংরামি শুরু হয়ে গেছে, যার নেপথ্যের কারিগর ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাত এবং এনসিপি। তারপরেও তাদের সাথে সংসার করবে। সালাউদ্দিন সাহেব বলেছে এনসিপির সাথে আসন ভাগাভাগিতে তারা ইচ্ছুক, আলোচনার দুয়ার উন্মুক্ত। আবার এনসিপি বিএনপির বাল দিয়ে গুণে নাই, তারা বলছে আমরা বিএনপির সাথে কোনো প্রকার জুটে যেতে রাখবেই না। এই হচ্ছে বিএনপির পরিণতি। মানে একটা নির্বাচন, বাবা আল্লাহ নবীজির নামে একটা টাকা, ওই যে ভিক্ষা করে না, এরকম ভিক্ষুকের মতো একটা নির্বাচনের জন্য বিএনপি বসে আছে। কিন্তু নির্বাচন ধরেন ডিসেম্বর ফেব্রুয়ারিতে হয়ে গেল, বিএনপি ক্ষমতায় আসলো। আমি হলফ করে বলতেছি উইথ 3 মাস আর 6 মাস বিএনপি এর বেশি ক্ষমতায় থাকতে পারবে না। কারণ দেশের যে বর্তমান প্রেক্ষাপট, ল অ্যান্ড অর্ডারের যে অবস্থা, অর্থনৈতিক যে মানে কি বলবো ভঙ্গুর অবস্থা, এই জায়গা থেকে বিএনপি বাংলাদেশকে টেনে নিয়ে যেতে পারবে না। কারণ বিএনপির নেতাদের মধ্যে ওইটুক মাল নাই, এটা মানে না মানে। তো যাই হোক, প্রসঙ্গ একদিকে ছিলাম, অন্যদিকে চলে গেছে। এনসিপির 2 বালপাকনাকে আপাতত সেটা ভাঙা দৌড়ানি দিয়েছে, খুব সামনে দেখবেন সেটা সরাসরি ভেঙে। পুনরাবর্তিত হচ্ছে। এই ছেলেটা হলো সোহাগের খুনি। বলেন, এই ছেলেটা সোহাগের খুনি, নাহিদের সাথে ছবি, বুঝছেন? এই ছেলেটা সোহাগের খুনি মিডফোর্ডের ঘটনায়। একটু আগে মিডফোর্ডের প্রথম ডোজ দিছি, মিডফোর্ডের দ্বিতীয় ডোজ এই দেখেন দেখা গেছে। গতকালকে আপনার হলো ইলিয়াস ভাই একটা কথা বলছে, যদিও আমি ইলিয়াস ভাইয়ের ক্রিটিক্স এখন, তিনি অনেকগুলো মেসেজ বার্তা দিয়েছেন যে কিভাবে এজেন্সিগুলো এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। আজকে আপু বলতেছিল যে এই ধরনের আরো কয়েকটা ঘটনা ঘটবে, একটা বড় মারামারি লাগবে, তারপরে জরুরি অবস্থা জারি হয়ে যাবে। না আপু, এরকমই একটা গন্ধ পাওয়া যাচ্ছে না? দেখতে পাচ্ছেন তো? যাই হোক, সবাই কিছু বলবে না? না, প্রসঙ্গটা যখন তুললেন তখন তো একটু বলতেই হয় যে আসলে মানে যারা তরুণ আছে তাদের কাছে, অনেকের কাছে হয়তো এটা পুরনো, আর যারা একটু আমার মতো বৃদ্ধ আছেন, আমরা তো এগুলো কয়েকবার দেখে আসছি। কি হয়, ছোট ছোট এলাকায় হয় খুন খারাপি, এগুলো শুরু হয়। তারপরে এখন মবটা নতুন শব্দ, তো আগে ছিল গণপিটুনি। হ্যাঁ, আমরা দেখছি গণধুলাই, গণপিটুনি, এগুলো আমরা দেখে আসছি। মব ছিল না তখন। এই গণপিটুনি শুরু হয় এবং লোকাল থানা পুলিশ সবাই বোবাকালা হয়ে থাকে, কেউ কিচ্ছু মুভ করে না। তারপরে নিরাপত্তা বাহিনীরা মনে হয় যেন সবাই সুইজারল্যান্ডে ছুটিতে গেছে, এরকম একটা পরিবেশ তৈরি করে, ছোট ছোট হয়। এরপরে আপনার লগি বৈঠার কথা মনে আছে আপনাদের? এর আগে যখন ক্ষমতা পরিবর্তন হয় তখন এরকম গণপিটুনিতে একসঙ্গে 7 জন না 11 জনকে মেরে ফেলেছিল। তার আগে আবার এরকম ছিল, প্রায় 8 জন এরকম একটা হয়। হ্যাঁ, তখন এসে একটা ইমার্জেন্সি জরুরি অবস্থা দেশে ঘোষণা করা হয়। আওয়ামী লীগ জনপ্রিয়তার শীর্ষে, জনগণ বরণ করার প্রস্তুতি নিচ্ছে। গত কয়েকদিনে রাজনীতির মাঠটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে জনগণ দিন দিন আওয়ামী লীগের প্রতি ঝুঁকে যাচ্ছে, আমরা এটাই কিন্তু দেখতে পাচ্ছি। একই সাথে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা ভরসা অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ব্যাপক কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগের প্রতি জনগণের অনুশোচনা, অনুতপ্ত সবকিছু আমরা দিন দিন বৃদ্ধি পেতে দেখতে পাচ্ছি। সুতরাং এভাবে চললে এদেশের আপামর জনগণ, সাধারণ খেটে খাওয়া পেশাজীবী শ্রমজীবী মানুষগুলো একদিন আওয়ামী লীগকে খুব শীঘ্রই ফিরিয়ে আনার চেষ্টা করবে। আমরা এখনই দেখতে পাচ্ছি যে যেভাবে হাইপ তোলা হয়েছে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে, জনগণ অন্তর্বর্তী সরকারকে ধিক্কার জানাচ্ছে যে আসলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমটা কি, আসলে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে কি চাই, এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে কি চাই, এমনকি এই দেশের মানচিত্রের কাছে কি চাই, এই বিষয়গুলোই জনগণের মাঝে ব্যাপকভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছে। দিন যত যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে, দিন যত যাচ্ছে শেখ হাসিনার প্রতি মানুষের আস্থাশীল দায়িত্বের বোধের যে জায়গাটা, ওইটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এখনই আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি জনগণের মাঝে একটা সুন্দর হাইপ তৈরি হয়েছে। জনগণ বারবার বোঝানোর ট্রাই করছেন, অনুতপ্তর জায়গা থেকে আফসোস করছে যে আমরা কি করেছি। সুতরাং এই বিষয়গুলো আরো দিন দিন হাইপ হবে, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একই সাথে রাজনৈতিক দলগুলো যেভাবে ব্যাপারা হয়ে গেছে, তাদের নেতাকর্মীদেরকে ঠিক রাখতে পারছে না, তাদের নেতাকর্মীদেরকে ধরে রাখতে পারছে না, নীতি নৈতিকতা কোনো কিছুই শিক্ষা দিতে পারছে না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ অনেকটাই নীরবে নিঃশব্দে থেকে জনগণের প্রিয় পাত্র হয়ে গেছে। অপরদিকে জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন জনগণের কাছে আস্থার জায়গাটা একটু শক্তিশালী করছে, সেই দিক থেকে আওয়ামী লীগ কিন্তু কোনো অংশে
পিছিয়ে নেই, যদিও তারা নির্বাচনের মাঠে নেই, রাজনীতির মাঠে নেই, কিন্তু প্রত্যেকটা দিন তাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, গবেষণা হচ্ছে, সবকিছু হচ্ছে। এই দলকে বাদ দেওয়ার সাহস শক্তি আমরা কোথাও দেখতে পাচ্ছি না। একদিকে যেমন আমাদের দেশের মানুষের মাঝে অস্বস্তি, অনৈরাজ্য সৃষ্টি, বিশৃঙ্খলা, হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা সবকিছু দিন দিন যখন চরমে উঠে যাচ্ছে, জনগণ যখন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে, তখন আবার এই জনগণই কিন্তু আওয়ামী লীগের প্রতি আস্থাশীল, আওয়ামী লীগের প্রতি নমনীয়, আপনার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তাদের দিকেই কিন্তু তাকিয়ে আছে। এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক মাঠে ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে। একই সাথে আমরা যদি দেখি যে পশ্চিমাদের যে আগ্রহ আওয়ামী লীগের প্রতি, একই সাথে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে পশ্চিমাদের ক্ষোভ, এই ক্ষোভটা পশ্চিমা থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমি আপনাদেরকে বারবার বলার ট্রাই করছি, যেদিন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, ওই দিনই অন্তর্বর্তী সরকারের অর্ধেক পতন হয়ে গেল। মানে অন্তর্বর্তী সরকার অর্ধেক বিতর্কের জন্ম দিল। এটা কিন্তু প্রথম যে বাক্যলাপ, এটা কিন্তু আমি নিজেই বলেছি, অন্য কোনো ব্যক্তি কিন্তু বলে নাই। সুতরাং ওই জায়গা থেকে আমি এটাও বলতে পারি যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে তাদের রাজনীতির বেশ শক্তিশালী পাকাপোক্ত একটা জায়গা স্থাপন করেছেন। একই সাথে এই দলটার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী, অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাইতে অনেকটাই শক্তিশালী, অনেকটাই প্রজ্ঞাবান, অনেকটাই মজবুত। এই বিষয়গুলো কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে উপলব্ধি করতে পারছি। আর বেশ কিছু জায়গা থেকে আপনাদেরকে যদি একটি অনুমান করার সুযোগ করে দিই, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সেনাবাহিনী, এরপরে পশ্চিমা বিশ্ব, সবাই কিন্তু আওয়ামী লীগের প্রতি এক ধরনের নমনীয়তা ভাব প্রকাশ করছে। তার মধ্যে ভারত অন্যতম। তারা চায় যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কায়েম থাকুক, এদেশের আপামর জনতা তাদের যারা সমর্থন করে, তাদের যারা ভালোবাসে, তাদের নিরঙ্কুশভাবে সমর্থন দিয়ে ভোট দিয়ে তাদের প্রার্থীকে বিজয়িতা করুক। এই বিষয়গুলো কিন্তু রাজনীতির মাঠে তারা ব্যাপকভাবে চালানোর চেষ্টা করছে। কিন্তু অনেক কিছুই আমাদের হাতের নাগাল থেকে বেরিয়ে এসে যাচ্ছে। আমরা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার সদিচ্ছা থাকলেও তিনি কিন্তু পারেনি আওয়ামী লীগকে আটকাতে। এখন আমরা দেখি যে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন টিভি চ্যানেলে অন্তর্বর্তী সরকার যখন সাক্ষাৎকার দেয় বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সাক্ষাৎকার দেয়, তখন কিন্তু আমরা দেখি আওয়ামী লীগ প্রসঙ্গে তার নমনীয়তা, তার ভদ্রতা এবং আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তার চৌকস এবং কৌশলী উত্তর দেখে আমরা সত্যিকার অর্থেই মনোমুগ্ধ হই যে সত্যিকার অর্থেই ডক্টর ইউনূস আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনতে চাই। তার মানে এদেশের প্রধান উপদেষ্টা তিনি আওয়ামী লীগের প্রতি নরম, এবং অন্যান্য ব্যক্তিবর্গ, সুশীল কুশীল অনেকেই আওয়ামী লীগের প্রতি অনেকটাই স্নেহ অবস্থা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা আরো বেশ কিছু জায়গাগুলোতে একটু যদি আমরা চোখ বোলানোর চেষ্টা করি, তাহলে আরো বেশগুলো আমরা একটু খোঁজ খবর নিয়ে যদি দেখি, বিশেষ করে পাড়ায় পাড়ায়, মহল্লায়, গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল, বিভিন্ন চা স্টল, টেম্পল স্ট্যান্ড এবং আড্ডাখানার যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে গ্রামগঞ্জে সাধারণ খেতে খাওয়া মানুষের মাঝে যে আওয়ামী লীগ নিয়ে তুমুল তর্ক বিতর্ক সমালোচনা হয়, এদেশের আপামর শেষ পর্যন্ত বলতেই থাকে আমরা আওয়ামী জামানায় ভালো ছিলাম। কেননা এখনকার যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মধ্যে যে একটা কোন দল বিশৃঙ্খলা, এটা জনগণকে হতাশ করে দিয়েছে। কিছু কিছু দল রয়েছে যে তারা 11 মাসে 1100 মানুষ খুন করেছেন, আবার চাঁদা নেই, তারা পল্টনে, সেই ভাগটা যায় লন্ডনে, এইরকম স্লোগান দিয়ে, এমনকি তাদের দলীয় প্রধানের নামে বাজে বিস্তৃতি স্লোগান দিয়ে এই দেশটাকে একেবারেই নোংরাতে পরিণত করেছেন। আর এইগুলো দেখেই জনগণ খুবই হতাশা হয়ে গেছে যে আসলে আমরা পরবর্তীতে কাদেরকে শাসন ভার দিব, কাদের কাছে আমাদের ক্ষমতা দেব, কাদের কাছে আমাদের জীবনের নিরাপত্তা দেব। তারা তো আমাদের জীবনের নিরাপত্তা এবং আমাদের সার্বভৌমত্ব বা আমাদের অস্তিত্ব। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিল। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি, আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। দেখছিলেন সারা দেশের অবস্থা কিন্তু আরও দিন দিন খারাপ যাচ্ছে। বিশেষ করে এনসিপির পদযাত্রায় বিএনপির বাধা দেওয়া কতটা ঠিক হয়েছে জানি না, তবে বিএনপি এই কিছুটা কিন্তু ভুল করেছে। যেহেতু এই মিছিলে বাধা দেওয়ার অভ্যাস ছিল ছাত্রলীগের, তো এই দলটা বা এই অভ্যাসটা এখন হয়তো বা বিএনপি পেয়েছে। তবে বিএনপির সতর্ক থাকা উচিত যে তারা এখনও কিন্তু ক্ষমতায় আসতে পারেনি। তো এই কাজটি করা কতটা ভালো হয়েছে, কতটা খারাপ হয়েছে কমেন্টে জানাবেন। তো এনসিপিকে নির্বাচনে আসতে দেওয়া উচিত না, আপনার কি মনে হয় একটু কমেন্টের মাধ্যমে জানান। যেহেতু বিএনপির হামলা হয়েছে এনসিপির উপর, তো এনসিপিও বিএনপিকে ছেড়ে দেবে না বা বিএনপিকে ছেড়ে দেবে না বলে ঘোষণা দিয়েছে। দর্শক দেখা যাক কি হয়। তো পরবর্তী আপডেটগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল করে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখছিলেন আজকের বাংলা সংবাদ। ধন্যবাদ।